সারা ভারতে আজ কুয়াশার ঘন আধার। সেই আধার কাটাতে কলকাতায় বিরাট বিজ্ঞান কংগ্রেস। আগামী 27 থেকে 30 ডিসেম্বর অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বেলগাছিয়াস্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এই বিজ্ঞান কংগ্রেসে অংশ নেবেন সারা ভারতের প্রায় 23টি রাজ্য থেকে 500রও বেশি বিজ্ঞানী ও বিজ্ঞান আন্দোলনের নেতৃত্বরা। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র ঘিরে সেখানে আলোচনা হবে। আগামী দিনে বিজ্ঞানকে সামনে রেখে পথ চলার এক দিশাও তৈরি হবে এই কংগ্রেস থেকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বনির্ভরতা, পরিবেশ বিজ্ঞান, মনস্কতা, সামাজিক ন্যায় প্রভৃতি নানা ক্ষেত্রীয় আলোচনায় মুখরিত হয়ে উঠবে কংগ্রেস প্রাঙ্গণ। সেই সঙ্গে 26 থেকে 29 ডিসেম্বর সেখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানে চলবে অসংখ্য সেমিনার ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা প্রদেশের বৈজ্ঞানিক ও বিজ্ঞান কর্মীদের উদ্ভাবনী ক্রিয়াকাণ্ড নিয়ে মত বিনিময়ও সেখানে অনুষ্ঠিত হবে। আকর্ষণীয় নানা অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে বিজ্ঞান সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো চলবে 4টি দিন জুড়ে। প্রকাশিত হবে আকর্ষণীয় একটি স্মারক পত্রিকাও। থাকছে প্ল্যানেটোরিয়াম, টক শো, পুষ্প প্রদর্শনী, টেলিস্কোপে আকাশ দেখা, হ্যাম রেডিও, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রদর্শনী। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলার কার্যকরী সভাপতি গোপাল দে জানিয়েছেন, 2025 সালে বিজ্ঞান মঞ্চ 40তম বর্ষে পা দেবে। এই 4 দশক ধরে সংগঠনটি বিজ্ঞান চেতনা প্রসারে, জনপ্রযুক্তির প্রসারে এবং বিজ্ঞানের উপযুক্ত নীতি নিয়মের জন্য লড়াই করার মাধ্যমে জনমানুষের নিজের জায়গা করে নিয়েছে। ফলে আজ তার দায়িত্বও বেড়েছে। সেই বাড়তি দায়িত্ব আজ তাকে বিজ্ঞান কংগ্রেস আয়োজনের সাহস জুগিয়েছে। সারা ভারতে আজ কুয়াশার ঘন আধার চলছে। এই আধার কাটিয়ে ভারতের আকাশে যুক্তি ও বিজ্ঞান চিন্তার নব অরুণোদয় আসুক বলে অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসের অভ্যর্থনা কমিটি থেকে একটি প্রচার জানানো হয়েছে। দার্জিলিং জেলা থেকে প্রতিনিধিরা এই কংগ্রেসে যোগ দেবেন। দার্জিলিং জেলার ক্ষুদে বিজ্ঞানীরাও শিলিগুড়ি থেকে সেখানে বিজ্ঞান মডেল নিয়ে উপস্থিত হবে বলে জানা গিয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রোগ্রাম হচ্ছে আর কি। আমাদের আগামী 27 থেকে 30 ডিসেম্বর পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সেখানে সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক বলে একটা প্ল্যাটফর্ম আছে। আমাদের রাজ্যে যেমন আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে জনবিজ্ঞান আন্দোলনে কাজ করি, একই রকমভাবে প্রত্যেকটি রাজ্যে, যেমন দিল্লি সায়েন্স ফোরাম, কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ বা আসাম সায়েন্স সোসাইটি, এরকম মধ্যপ্রদেশে একলব্য, এরকম প্রত্যেকটা স্টেটে এই ধরনের অর্গানাইজেশন তারা পিপল সায়েন্স মুভমেন্টের অ্যাক্টিভিটিসগুলো করছে আর কি। আমাদের ন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক। প্রতি 2 বছর অন্তর আমরা অল ইন্ডিয়া পিপল সায়েন্স কংগ্রেস করি আর কি। আপনারা জানেন যে এবার 100 বর্ষ পেরিয়ে আমাদের দেশের যে জাতীয় বিজ্ঞান কংগ্রেস, সেটা এবার হয়নি, অনুষ্ঠিত হয়নি। 1914 সাল থেকে শুরু হয়েছিল যে কংগ্রেস। পশ্চিমবঙ্গ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। এইখানে আমরা আমাদের দেশের আগামী দিনে কৃষি ও প্রযুক্তির যে সমস্যা বা সমাধান, সেটা নিয়ে আলোচনা হবে। আমাদের দেশের ধরুন শিক্ষার ক্ষেত্রে, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে তার অভিমুখ কী হবে, সেটা নিয়ে আলোচনা হবে। আমাদের দেশের ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়াও পরিবেশ নীতি, আমাদের দেশে যে বন, জঙ্গল, নদী বা সারা পৃথিবী জুড়ে যে COP29 হয়ে গেল আজারবাইজান বুকা শহরে, বা CBD 15 হয়ে গেল, সারা পৃথিবী শুদ্ধ পরিবেশ নিয়ে যে ভাবছে আর কি, সেই বিষয়ে আমাদের অভিমুখ কী হবে আমাদের দেশের, এই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে হচ্ছে ওই 4 দিন 27, 28, 29, 30 ডিসেম্বর। ওই আমরা অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের যে ইউনিভার্সিটি আছে বেলগাছিয়াতে, সেইখানে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে অন্যতম সংগঠক, প্রায় 500 বিজ্ঞানী, 40টি অর্গানাইজেশন, 24টা স্টেট থেকে সেখানে প্রতিনিধি উপস্থিত থাকবে। এটা কোথায় হচ্ছে? এটা বেলগাছিয়াতে, কলকাতা বেলগাছিয়া যে ইউনিভার্সিটি আছে আপনার, অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি ইউনিভার্সিটি বলা হয়, ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি, ওই আরজিগড়ের কাছাকাছি আর কি। সেইখানে এটা অনুষ্ঠিত হচ্ছে আর কি। আমি এটা হ্যান্ড আউটে দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকে একটা প্রেস রিলিজে নিয়ে যাবেন ওই আপনার খবরের জন্য। আচ্ছা, এইখানে আপনাদের প্রতিনিধি এখান থেকে যাচ্ছে? হ্যাঁ, আমাদের নানা ওখানে বিজ্ঞান মেলা হচ্ছে, আলোচনা হচ্ছে। দার্জিলিং জেলা কতজন যাচ্ছে? আসলে ওখানে যেহেতু অল ইন্ডিয়া প্রোগ্রাম, তো 500 প্রতিনিধি আমাদের প্রত্যেকটা জেলার থেকে, হয়তো কোনো জেলার থেকে একজন, কোনো জেলার থেকে যাবে না, এরকম হবে। কিন্তু আমরা কোনো না কোনোভাবে বিভিন্ন আলোচনায় থাকবো আর কি। প্রতিনিধি বলতে সবসময় টোটাল প্রতিনিধি হচ্ছে 500। আপনারা যাচ্ছেন? হ্যাঁ, আমরা যাচ্ছি, যোগাযোগ করছি আর কি।
আমরা থাকছি সবাই, অংশগ্রহণ করছি। সেমিনারে যাব, ওখানে একটা বিজ্ঞান মেলা শুরু হচ্ছে 26 তারিখ থেকে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেখানেও আমরা থাকবো। কোনো স্টুডেন্টরাও কি যাবে সেখানে? আমাদের এখান থেকে স্টুডেন্টরা যায়নি, ওই দিক থেকে আমাদের জেলা থেকে কোনো স্টুডেন্ট পার্টিসিপেট করছে না, করছে হচ্ছে অন্য হয়, ওখানে প্রবন্ধ কম্পিটিশন হচ্ছে, সেখানে যাচ্ছে।